নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রকম রান্নার রেসিপি নিয়ে আসলাম। এখানে একটা চাল কুমড়ো, একদম কচি চাল কুমড়োটা, সেটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তবে চাল কুমড়োটার কিন্তু আমি খোসা ফেলে দেইনি, খোসার সঙ্গেই রেখেছি। আর এটা রান্না করার জন্য আমার লাগছে এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি, আর লাগবে একটা ডিম। তবে প্রথমেই আমি চাল কুমড়োগুলোকে কী করব, একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে একটু নুন দিয়ে সেই চাল কুমড়োর টুকরোগুলোকে আমি ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। এটাকে নুন জলে ভিজিয়ে রাখলে কি হবে, চাল কুমড়োর টুকরোগুলো নরম হয়ে যাবে। আর চাল কুমড়োগুলোকে কিন্তু এভাবে গোল গোল করে কেটে আবার মাঝখান দিয়ে হাফ করে আমি কেটে নিয়েছি। এই মাঝখান দিয়ে যে কেটে নিয়েছি সেটা এখন বোঝা যাচ্ছে না। যখন একটু সময় নুন জলে ভিজানো থাকবে তারপর কিন্তু এগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে, নরম হয়ে যাবে। তবে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখার পর আমি আবারও চলে আসলাম রান্নার কাছে। এবার দেখুন, এই যে আমি মাঝখানটা আধা আধি প্রায় কেটে নিয়েছিলাম। এবার নুন জল থেকে সেই টুকরোগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একদম খুব সুন্দর নরম হয়ে গেছে। এই চাল কুমড়োটাকে আলাদাভাবে সেদ্ধ করার দরকার নেই, এভাবে নুন জলে একটু সময় ভিজিয়ে রাখলেই কুমড়োটা নরম হয়ে যায়। সবগুলো চাল কুমড়োকেই আমি তুলে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য প্রথমেই আমি সর্ষেটা আর কালো যে তিলটা আমি নিয়েছিলাম সেই তিলটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার তার মধ্যে কয়টা দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণ মতো বুঝিয়ে দেবেন। একটা ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি মশলাটা যে বানাচ্ছি, চাল কুমড়োর ভিতরে যে দেব সেই পরিমাণ বুঝেই আমি নুনটা কিন্তু একেবারে দিয়ে দিলাম। এবার জল ছাড়া যতটুকু পারবেন এটাকে পেস্ট বানানোর চেষ্টা করবেন। এই দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের যে জলটা আছে সেই পেঁয়াজের জলটাতেই কিন্তু মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এক্সট্রা জল দিলে কি হবে, জলটা একটু বেশি হয়ে যাবে, তখন মশলাটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। সামান্য হাফ চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার যে চাল কুমড়োর মাঝখানটা কেটে নিয়েছিলাম সেইগুলোর ভিতরে আমি অল্প অল্প করে ভরিয়ে দেব। এইভাবে চাল কুমড়ো ভাজা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা খেতে। যদি চাল কুমড়োটা একটু শক্ত হয়ে যায় বা বড় সাইজের হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খোসাটা একটু ফেলে দিতে হবে। আমি একদমই কচি চাল কুমড়োটা ছিল সেই জন্য আর ফেলে দেইনি। সামান্য পরিমাণ মশলাটা নিয়ে সবগুলোর মধ্যে আমি ভরে নেব একইভাবে। সব কয়টা চাল কুমড়োর ভিতরেই আমার ভরানো হয়ে গেছে। এবার এদিকে একটা বাটির মধ্যে আমি যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটা আমি ফাটিয়ে নিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ চাউলের গুঁড়ো আর হাফ চামচ ময়দা দিয়ে এটাকে প্রথমে একটু ডিমটার সাথে ভালো করে একটু ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কয়টা কালো জিরে আর পরিমাণ মতো নুন। নুনটা যার যার পছন্দ মতো বুঝে দেবেন। এবার এটাকে একটু প্রথম ফেটিয়ে নিচ্ছি। তারপর সামান্য, এবার কিন্তু বেটারটা কিন্তু বেশ ঘন আছে, আমি এত ঘনত্বটা রাখবো না, সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই যে ব্যাটারটা হবে ঠিক এমন পাতলা ধরনের। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেলের মধ্যে আমি রান্নাটা করব। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেই ব্যাটারটার মধ্যে একটা করে চাল কুমড়োর টুকরো ডুবিয়ে এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা এমন পরিমাণে করবেন যাতে বোঝা না যায় যে উপর দিয়ে আপনি ব্যাটারটা দিয়েছেন, ভিতরে চাল কুমড়োটা যাতে দেখা যায় এরকম টাইপের মানে ঘনত্বটা রাখতে হবে। এই যে দেখুন, বেশি ঘন করে দিলে কি হবে, ভিতরে যে চাল কুমড়োটা সেটা কিন্তু ভালো ভাজা হবে না, একটু কাঁচা কাঁচা থেকে যাবে। উপরের যে লেয়ারটা সেটাই ভাজা হয়ে যাবে। একটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আরও একটা সাইড দিয়ে দিয়ে দিলাম। একইভাবে আমি আরও একটা এই পাশ দিয়ে দিয়ে দিয়েছি। অল্প গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে এগুলোকে ভাজতে হবে, তবে খুব সুন্দর ভাজা হবে ভিতরটাও। আমার এই কয়টা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিলেই হলো। আর এই যে চাল কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এই কটাকে এখন তুলে নিচ্ছি। এগুলোকে তুলে নিয়ে বাদবাকি চাল কুমড়োর টুকরোগুলোকেও সেম একইভাবে আমি ভেজে নেব। তবে কেমন লাগলো আমার আজকের এই চাল কুমড়ো ভাজার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। সর্ষেটা তো অনেকেরই পেটের পক্ষে আজকাল ক্ষতিকারক, তার জন্য সঙ্গে একটু তিল দিয়ে দিয়েছি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।